দেখো ধুবড়ী ফুলবাড়ি ব্রিজে দেখো কিভাবে কাজ করতেছে। দেখো এই যে যেগুলা ব্রিজের যেগুলা কাজ করা পার্টস আছে, দেখো কিভাবে সেগুলা কিভাবে দেখো এই ব্রিজের উপরে উঠায় আছে ক্রেন গাড়িগুলো দিয়ে। দেখো এই যে তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো, অনেক ভালো লাগবে। দেখো যে ব্রিজের কাজ কিভাবে করা হইতেছে, তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো। দেখো এই যে ব্রিজের উপরে কিন্তু কয়েকটি এই লেবারও দেখো এই যে কাজ করে আছে। দেখো এই ব্রিজের কাজগুলো দেখো ইন্ডিয়া কোম্পানি কত সুন্দরভাবে এই ব্রিজের কাজগুলো করতেছে। আর এই ব্রিজের কাজ করা লেবারগুলো দেখো এত রৌদ্রের মাঝে দেখো তাও এই ব্রিজের কাজগুলো করে আছে কত কষ্টের মাঝে, যেহেতু এই জায়গায় কোনো ধরনের গাছ গুজালি নাই। দেখো তার রৌদ্রের মাঝে কিন্তু তারা রাত দিন 24 ঘন্টায় কিন্তু কাজ করে থাকে, যত বৃষ্টি ঝড় তুফান আসুক। দেখো এই যে ব্রিজের কাজ দেখো অনেক সুন্দরভাবে এগিয়ে আছে ইন্ডিয়া কোম্পানি। দেখো এই যে গাড়িতে কিন্তু একটা পার্টসও আনছে। দেখো এই যে পার্টসটাও কিন্তু সে এই ক্রেন গাড়িটা দিয়ে কিন্তু নামানো হবে। আর এই ব্রিজের যেগুলা কাজ করে সেগুলা বস্তু কিন্তু বেশিরভাগই এই গাড়িগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয়। যেগুলো এই যে পার্টস আছে এই ক্রেন গাড়িগুলো দিয়ে কিন্তু আনানো হয়। এই জায়গায় কিন্তু অনেকটি কিন্তু এই ব্রিজের কাজ করা ক্রেন গাড়িগুলো আছে। দেখো এই যে আর দেখো এই যে ব্রিজের কাজ দেখো কত সুন্দরভাবে কিন্তু গেছে, প্রায় কিন্তু 2.5 কিলোমিটার পর্যন্ত কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। যেটা 30 নম্বর পোস্ট পর্যন্ত কিন্তু কমপ্লিট অলরেডি। আর যেটা 31 নম্বর পোস্ট অবধি কিন্তু সেগুলো ফ্রেম কিন্তু লাগাই আছে। সেগুলোতে কিন্তু এই যে যেগুলো এই ব্রিজের সেকেন্ড সেগমেন্ট আছে সেগুলো কিন্তু ফিটিং করবে। আর দেখো যে কত সুন্দরভাবে তারা এই যে এই ব্রিজের পোস্টের মধ্যে যেগুলো ফাঁক আছে সেগুলো কিন্তু তারা জয়েন দিয়ে আছে, ঢালাই করে আছে। দেখো এই ব্রিজের কাজ অনেক সুন্দরভাবে কিন্তু করে আছে ইন্ডিয়া কোম্পানি। আমার ভারতবর্ষের আসাম রাজ্যে ধুবড়ী জেলাতে এই ব্রিজটা নির্মাণ করা হয়েছে, ধুবড়ী ফুলবাড়ি ব্রিজ। আর যারা যারা আমার ভিডিওগুলো নতুন দেখে আসো আমার পেজটা সবাই ফলো করে নিবা, ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নিবা, কিন্তু লাইক কমেন্ট শেয়ার সবাই করবা। আমি ব্রিজের আপডেটগুলো কিন্তু দিয়ে থাকবো, তার মধ্যে কিন্তু আরও অন্য অন্য ভিডিও আমি দিয়ে থাকবো। আর দেখো এই যে এটা কিন্তু নামানো হবে, যেটা যে সেকেন্ড সেগমেন্টটা কিন্তু এই গাড়িতে আনা হয়েছে। এটা কিন্তু ছোট, এটা কিন্তু এই দিয়ে কিন্তু নামানো হবে এই ক্রেন গাড়িটা দিয়েই। দেখো সেটা কিন্তু লাহে লাহে কিন্তু এই জায়গাতে আনা হইতেছে। আর দেখো যে ব্রিজের কাজ কিন্তু কত সুন্দরভাবে করতেছে। আর এই জায়গায় কিন্তু 31 নম্বর পোস্ট পর্যন্ত কিন্তু এই যে ফ্রেমটা লাগাইছে। দেখো এই জায়গাতে কিন্তু খালি আছে, সেটা কিন্তু সেকেন্ড সেগমেন্টগুলো কিন্তু ফিটিং করবে 2-1 মধ্যে কিন্তু সেগুলো ফিটিং করে ফেলবে। আর দেখো যে যে জায়গাগুলো পোস্টের উপরে যেটা সেগমেন্টগুলো যে লাগানো হয় তারপরে কিন্তু ফাঁক থাকে, সেই ফাঁক কিন্তু করে আছে, মেকআপ করে আছে এই ইন্ডিয়া কোম্পানি। দেখো অনেক সুন্দরভাবে ব্রিজের কাজগুলো করে আছে। আমার ভারতবর্ষের ভিতরে এই ব্রহ্মপুত্র নদীর উপরে কিন্তু এই ব্রিজটা নির্মাণ করা হতেছে। আর এই ব্রিজটা যে নির্মাণ করা হতেছে পুরোটা ব্রহ্মপুত্র নদীর উপরে কিন্তু। আর যেটা মেন নদী যেটা সেটা কিন্তু 12 কিলোমিটার পড়ছে, আর কিছুগুলা চর্চাপুরিতে পড়ছে। আর মেন যেটা এটা হলো 12 কিলোমিটার দৈর্ঘ্য কিন্তু এই ব্রিজটা ব্রহ্মপুত্র নদীর উপরে পড়ছে। আর দেখো এগুলো হলো 60 নম্বর পোস্ট, 61 নম্বর পোস্টেরও কাজ কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু এগিয়ে আছে ইন্ডিয়া কোম্পানি। দেখো চারো সাইডে থেকে কিন্তু ব্রিজের কাজগুলো করে আছে, দুই সাইডে থেকেই। যেটা ফুলবাড়ি সাইডে থেকেও কিন্তু সেকেন্ড সেগমেন্টগুলো কিন্তু ফিটিং করে আসতেছে। আর যেটা 60, 61, 62 এগুলাতেও কিন্তু সেগমেন্টগুলো কিন্তু লাগাই আছে। এই জায়গায় কিন্তু একটা পোস্টের উপরে কিন্তু সেকেন্ড সেগমেন্টগুলো কিন্তু লাগাই আছে। আর এই ব্রিজটা কিন্তু ফুল লাইন রাস্তা হবে। আর যেটা 1 নম্বর পোস্ট অবধি যেগুলো স্টার্ট করছে 1 নম্বর পোস্টের থেকে সেটাতে কিন্তু 2টা পোস্টের উপরে কিন্তু সেগমেন্টগুলো কিন্তু ফিটিং করে আছে। আর এগুলো কিন্তু একটা সেগমেন্টের উপরে কিন্তু ফিটিং করে আছে। দেখো এই যে কীভাবে তারা এই ব্রিজের এইগুলা দেখো যে তার দিয়ে দেখো এই যে সেগমেন্টগুলা করছে। দেখো এটা কিন্তু উঠাবে। দেখো এই যে এগুলা কিন্তু একদম এই জায়গাতে কিন্তু রাখছে, অনেকগুলা কিন্তু এই জায়গায় কিন্তু ফিটিং করছে অলরেডি। আর এগুলা কিন্তু ফিটিং করবে ইন্ডিয়া কোম্পানি। দেখো আমার ভারতবর্ষের ভিতরে কিন্তু এই ব্রিজটা যে নির্মাণ করতেছে এই ব্রিজে কিন্তু কোনো ধরনের এখন পর্যন্ত কোনো ধরনের দুর্ঘটনা হয় নাই, কোনো ধরনের অ্যাক্সিডেন্টও হয় নাই।